أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا حنان يا منان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا كريم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله توفيق মুমিন জিনের সর্দার হযরত মাওলানা কালেক আকবর হুজুর, মুমিন জিনের সর্দার হযরত মাওলানা সাইদুর রহমান হুজুর, আপনারা যেখানেই থাকেন হুজুর আল্লাহ তাআলা তৌফিক দান করুন। অতি দ্রুত আসে এবং শরীরে এসে কথা বলতে পারে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি কে আছেন? খালিদ আকবর। জি হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। হুজুর একটা হাজিরা উঠাই দিতেছি, এটা খুব ভালোভাবে পরীক্ষা করে দেখবেন। আমার নাম হাদিস মিয়া, বাবা কিতাব আলী, ঠিকানা নেত্রকোনা জেলা, থানা নেত্রকোনা, গ্রাম শ্রীপুর বালি। হাদিস মিয়া ওনার ওয়াইফ মমতা বেগম, মা সালমা, ঠিকানা গাজীপুর। হাদিস মিয়া মাঝারে মাঝারে ঘুরে ঘুরে বেড়ায়, সংসারের এতটা দেখভাল করে না। এই জন্য তার ওয়াইফ মমতা বেগম সে বাপের বাড়ি চলে গেছে সংসার করবে। কথা বুঝতে পারছেন হুজুর? জি। এখন হাদিস মিয়ার যে ওয়াইফ মমতা বেগম তারে ফেরত আনা যাবে কিনা তো পরীক্ষা করে দেখেন তো হুজুর, হাজিরা করে দেখেন তো সে ফেরত আসবে কিনা, আনা যাবে কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, জি, ওনার তো সমস্যা আছে। কী সমস্যা? বউ রাগ করে গেছে অনেক, মানে তারে অনেক বুঝাইছে, তার কাছ থেকে এখন মন উঠে গেছে। ঠিক আছে। জি। তো ওই যে ভাই হাদিস মিয়া সে মাঝে মাঝে ঘুরে কেন, কারণটা কি? সে মাঝে ওনার ভালো লাগে। ওর ভালো লাগে মাঝের পক্ষে। জি, মাঝে তার যে ওয়াইফ আছে মমতা বেগম, সে সংসার করবে না জি না, নাকি হুজুর? সংসার করবে না। এরকম কি জায়গায় এসে সিদ্ধান্ত নিচ্ছে? জি, এই সিদ্ধান্ত নিয়ে নিছে, এমনকি ওদের বাড়িতেও এরকম আলোচনা চলতেছে। সংসার করবে না? জি, শীঘ্রই ওদের বাড়িতে এই প্রস্তাবটা চলে আসবে। সে কি জানাবে এখান থেকে? জি। তো ফেরত আনা সম্ভব কিনা হুজুর তোর ভিতরে অল্প সময়ের ভিতরে? না, এটা সম্ভব না। এটা আজকে আনলে আবার কালকে এরকমই হবে। সে যেহেতু মাজার ছাড়বে না, সেক্ষেত্রে থাকবেও না, সেটা জি। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আরেকটা হাজিরা করবেন। এখানে এক ভাই আছে, সে মদাব্বির রনি হুজুর, মদাব্বির রনি হুজুর, পিতা গোলাম রসুল, এখানে মাগুরা জেলা, মাগুরা থানা, পাইকেল গ্রাম। সে আমার কাছ থেকে মমিনের শ্রদ্ধা নিয়েছিল 2 জন, এবং এই 2 জনের সাথে আরও লোক ছিল 5 জন, এবং তান্ত্রিক জিনের শ্রদ্ধা নিয়েছিল 2 জন। এখন মমিনের শ্রদ্ধাগুলো হাজির হইতেছে, এর আগে হাজির করে কাজ করছে, কিন্তু তান্ত্রিক যারা আছে ওরা হাজির হইতেছে না। তো টোটালি দেখবেন যে মোমিন জিন এবং তান্ত্রিক যারা আছে সবাই কি তার কাছে আসেন কিনা, ভালো করে দেখেন তো রনি হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি হুজুর বলেন। তান্ত্রিকগুলো ওনার কাছে নাই। নাই? গেছে কোথায়? তো বাধ্য করে দেওয়া হয়েছে, যাওয়ার তো কথা না। ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গেছে? অন্য কোনো কবিরাজ ধরে নিয়েছে হুজুর? জি জি। আর শত্রু রনি যে হুজুর, আমার শত্রু কি ধরে নিয়েছে? জি, ওনার শত্রু। শত্রু ধরে নিয়ে গেছে। জি, ওনার কাছে যাওয়ার পরে দীর্ঘদিন ওনার কাছে ছিল। তো সে হাজির করার চেষ্টা করছে, কিন্তু মমি যেটা হাজির হয়েছে ওরা হাজির হয়নি। তো হয়তো পরিচিত কেউ ধরে নিছে নাকি কিছু? জি, উনি বলছে ওনাদের কাছে।
যে কোনোভাবে আপনার জানতে কাছে, পারছে জি আপনার কাছে আসার আগে উনি অন্য জায়গায় গেছিল জিন আনার জন্য। যে অন্য জায়গায়? জি, অন্য কবিরাজের কাছে। তো উনি এই কাজটা করছে। আচ্ছা, এটা এইভাবে বলার দরকার নাই। তো আমাদের যে রনি হুজুর, তার আমলের মধ্যে কোনো লক বন্ধক আছে কিনা, যাতে কাজ বাজ না হয়, অথবা যাদেরকে ডাকে তারা যাতে না আসে, কোনো লক আছে কিনা হুজুর? না, এরকম কোনো কিছু না। লক নাই। জি, তার নামে কোনো ক্ষয়ক্ষতি আছে কিনা, না তো এরকম কিছু কোনো না। তাবিজ নকশা অথবা কোনো চালান না হুজুর, এরকম কোনো কিছু না। নাই কি এখনো? জি। এবার মুমিন জিনগুলো আসে না, না মুমিন জিনগুলো নিয়ে গেছে? না, মমির জিনগুলো ওনার কাছে আছে তো। তো এইগুলো যে তাজবিজ সরাতে ডাকে আসে না, কারণটা কি? তাজবিজ সরা কি আগে জাকাত দিয়ে নিতে হইব? জি, ওনার কিছু ভুল আছে। কিছু ভুল আছে। জি, ভুলগুলো সংশোধন করে নিতে বললেন। ভুলগুলো সংশোধন করতে হবে। জি। আচ্ছা, আর আপনাকে জাকাত আদায় করতে হবে কিনা হচ্ছে? জি, তাসবিহ জাকাত আদায় করতে। করতে হবে। জি। জাকাত আদায় করলে সম্ভব এটা? জি, সম্ভব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই যে আরেকটা করেন, একটা কাশপ কলার জন্য একটা চালান দিবে। আমার নাম আরিফ, পিতা খলিল, ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি। সে মদাব্বির, কিন্তু দেখেন তো তার কাশপ করার জন্য আগে তদবির করা হয়েছিল, এই কাজটা কত দূর। একবারে লোকেশনে যায় দেখতে হবে না, শরীরে থেকে দেখেন, বাইরেতেই হবে, এখান থেকেই দেখেন, এখান থেকে দেখি আমার জানা। জি, কাজ চলতেছে। কাজ চলতেছে। জি। এটা কি ব্যবস্থা দিতে হবে আপনারা? না তো এরকম কেন এখন ব্যবস্থা লাগবে না, একটু সময় নিতে হবে। সময় যেহেতু, যাবে। জি যেহেতু এটা জন্মগত না। তো সে বলছে যে সে লোক হাজির করছিল, তার আমার কাছ থেকে লোক নিয়েছিল ট্রান্সফার, ওই লোক হাজির করছিল, ওখানে নাকি লোক বলছে যে করতে হবে, আরেকটা ব্যবস্থা দিতে হবে। আরেকটা করে দেন, আরেকটা চালান দেন। ঠিক আছে। 3 পদের একটা চালান দিয়ে দেন। আরিফ ভাই তার নামে, আরিফ পিতা খলিল, ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি, একটা চালান দিয়ে দেন, দিয়ে আমার জানা। কাজের পিছনে যাতে সবসময় লাগিয়ে থাকে এমন ভাই। দেওয়া হয়েছে হুজুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা বদজিনের চিকিৎসা। এটা দেখে সে একজন মহিলার সাথে দীর্ঘদিন যাবৎ আসছে, এবার মহিলার শরীরে এসে হাজির হয় এবং তার গালিগালাজ করে, এমনকি আশেপাশের লোকজন যারা আছে তাদের সাথে উল্টাপাল্টা করে, পাশাপাশি তার ছেলের সাথেও উল্টাপাল্টা করে, বকাঝকা করে। এটা ভালোভাবে দেখবেন, মহিলার সাথে যতজন আছে সবাইকে ট্রেন নিয়ে আসবেন। ওনার নাম হচ্ছে, এই ওনার ছেলের নাম দিয়ে ওনাকে দেখবেন, আমি নাম দিতেছি। ওনার নাম রানা, মোহাম্মদ রানা, পিতা আলামী, মা রিনা বেগম, ঠিকানা ঢাকা দক্ষিণ কমলাপুর। রানা ভাইয়ের যে আম্মা আছে রিনা বেগম, রিনা বেগমের সাথে দেখেন তো হুজুর কতজন আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি হুজুর। জি, ওনার সাথে 7 জন আছে। 7 জন? জি। আত্মীয় স্বজন, ওদের আত্মীয় স্বজন সব মোট কতজন আছে? জি, ওনারা 7 জনই আছে, কিন্তু আত্মীয় স্বজন যারা আছে ওনাদের কথা ওনারা জানেন। এখানে যে থাকে যে ওই ওনারা জানেন। সে করে হুজুর আত্মীয় স্বজন পরে দেখবো না, আমাদের তো 7 জনের যেটা নিয়ে আসি। আর ওই যে রিনা বেগম, তার কি কি ক্ষয়ক্ষতি আছে এগুলো ঠিক করে দেবে। আর এদেরকে হাতে পায়ে গলায় শিকল লাগিয়ে নিয়ে আসে।
আনা হয়েছে হুজুর। বুঝছে জি ওদেরকে বন্ধ করে রাখে, জাদু মস্তিরা ভালোভাবে বন্ধ করে রাখে। আর এখানে দেখেন রিনা বেগম তারা কি কি ক্ষয়ক্ষতি করে রাখছে এই 7 জনে, ক্ষতিগুলো কাটায় দিত। কোনো জাদু বান কোনো ক্ষয়ক্ষতি আছে কিনা রিনা বেগমের? মাথায় সমস্যা আছে, মাথায় পায়ের সমস্যা আছে। মাথা এবং পায়ের সমস্যা এইগুলো ঠিক করে দিতে হবে, এগুলো ক্লিয়ার করে দেন। আর মাথার মধ্যে কোনো বান থাকলে বানগুলো খাইতে দেন, আমরা তরকারি দিয়ে খুব দিয়া জি বানগুলো খাইতে দেন। জাদু অথবা বান থাকলে খেতে দেন। জি হুজুর। জি কথা হচ্ছে জি আলহামদুলিল্লাহ। তো দেখেন তো এই যে রিনা বেগমের হাজব্যান্ড আলামিন এবং রিনা বেগমের ছেলে রানা, তাদের উপর কী করা আছে কিনা। কারণ তার হাজব্যান্ড আলামিন কাজ বাজ করতে চায় না। আর যে তার ছেলে আছে ওই ছেলেটা মানে পড়াশোনা করে কিন্তু পড়াশোনা মনে রাখতে পারে। ওনাদের কোনো সমস্যা নাই, কিন্তু ওই যে জিনগুলা কি কোনো নজর টজর দিতে না? জি ওরা তো নজর স্বাভাবিকই দিবে। আপাতত কোনো ক্ষয়ক্ষতি আছে কিনা, কোনো জাদু অথবা কোনো ক্ষতি? না ওনাদের উপরে কোনো ক্ষয়ক্ষতি নেই, ওনারা মানে মনোশক্তি হারিয়ে ফেলছে। জি ওনারা ঘরের মধ্যে ঝামেলা দেখে জি মনোশক্তি হারিয়ে ফেলছে, ওনাদের মন ঠিক করতে মানে হবে। বিভিন্ন চিন্তাকারী শুনিতে থাকে। জি জি আর ওই জিনগুলা কি অনেক সময় ঝগড়া বাজে তো দেখেন, একটু চেক দিয়ে কোনো জাদু করছে কিনা শরীরে, অথবা কোনো আয়ের মতি বন্ধ করে রাখছে কিনা। তার হাজবেন্ড বেকার, কোনো কাজ বাজ করে না, ঘিরে বেড়ায়। কাজের জন্য চেষ্টা করতে বলে। চেষ্টা করতে পারবে। হুম। আচ্ছা, সেটা পানি করা তেল করা ব্যবহার করতে হবে নাকি? জি আচ্ছা আচ্ছা, ঠিক আছে বুঝছো, আপনারা আসেন, ইনশাআল্লাহ পরবর্তী আবার ডাকবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।